যেখানে মানুষ গরু কিনা নিয়ে ব্যস্ত, সেখানে আমি ব্যস্ত আমার মাকে ডক্টর দেখানো নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই রাস্তাটা দেখে অনেকে আমাকে কমেন্ট করছেন, আপু আপনাদের বাড়ি কোথায়? আপু আপনাদের বাড়ি কি সত্তরবাতে? তো আসলে হ্যাঁ, আমাদের বাড়ি কড়িহাট। আপনাদের সবাইকে আমি বলছি, কিন্তু কড়িহাট কোন জেলা কোন জায়গা সেটা বলে দিলে আসলে ঠিক নয়। তো যার কারণে আমার বাড়ি কড়িহাটের আশেপাশে। রাস্তাটা দেখে অনেকেই চিনতে পারছেন, ধরে নেন এই রাস্তার আশেপাশে কোথাও আমার বাড়ি। রাস্তাটা খুব সুন্দর, তাই না? যাই হোক, এই যে দেখেন আম্মুর জন্য ফেনীতে আসছি আজকে আবারও। তো এখন হচ্ছে মেডিকেলের ভিতর ঢুকতেছি। মেডিকেলে চলে আসছি, সকালবেলায় বের হয়েছি বাসা থেকে, আমি আর আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার আম্মু। এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, যেখানে যাই সেখানে কেন আমি? আসলে আমার আম্মু আমাকে নিয়ে গেলে অনেক বেশি ভরসা পায়, সেজন্য। এদিকে দেখেন আমি 5,000 টাকা নিয়ে আসছি, ওনাকে 3,000 টাকা দিচ্ছিলাম, 2,000 টাকা দিচ্ছিলাম। ভাবছি যে কমই তো টাকা আসছে, মানে পরীক্ষার কত লাগবে, শুধু আলট্রাসোনোগ্রাফ আমি জানতাম। কিন্তু এখানে আসার পর বললো যে 11,000 টাকা লাগবে, এখানে অনেকগুলো ব্লাড টেস্ট দিছে। যাই হোক, ওনাকে 3,000 টাকা জমা দিয়েছি, 2,000 প্রথমে দিছি, পরে আবার 1,000 টাকা দিছি। তারপরে হচ্ছে আমি বললাম কালকে রিপোর্ট নিতে বাকিগুলো দিয়ে যাব। তারপর হচ্ছে আম্মুকে সব পরীক্ষা করিয়ে আম্মুকে নিয়ে হচ্ছে ওখান থেকে বের হয়ে গেছি বাসা যাওয়ার জন্য। তা ওখানে আসলে পরীক্ষা করার সময় ওগুলো আমি ফুটেজটা নিই নেই, কারণ আমার কেন জানি না ভালো লাগে না সব কিছু তুলতে, আর এখনও আমি অতটা মানে লজ্জা লাগে। যাই হোক, এখানে দেখেন আমার আম্মু নিজে নিজে রিক্সাতে উঠতে পারছে না, তো আমি ধরে হচ্ছে আম্মুকে তুলে দিছি। আম্মু এত পরিমাণ অসুস্থ হয় কয়েকদিন পর পর। তো অনেকে হয়তো ভাববেন যে সব বিষয়ে আপনি কেন যান। আসলে আমার আম্মু আমি যেখানে যাই সেখানে অনেক বেশি ভরসা পায়, আর যেহেতু আমি সব কিছু বুঝি মেডিকেল সম্পর্কে, সেজন্য। আর এখানে দেখেন আমি হচ্ছে কুসুলের রস খাচ্ছি। এর কুসুলের রসটা আমার এত বেশি ভালো লাগে, যেটা বলার বাইরে, এত অনেক বেশি ভালো লাগে। আর এটা অনেক রোগের জন্য ভালো, সেজন্য আমি বাইরে বেরোলে কিন্তু এটা খাই, আমার ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে ফেনীর দিঘির কোনা, এটাতে আসলাম একটু ঘোরার জন্য। দেখলাম যে এটা কেমন, দেখেন কতটা নোংরা করে রাখছে, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। এখানে বেশিরভাগ প্রেমিক প্রেমিকারা আসে, বুটমুড়ি, ঝালমুড়ি, বাদাম, চানাচুর এগুলোও খায়। আর এই জায়গাটাকে কতটা নোংরা করে রাখছে দেখছেন, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। আর এইদিকে দেখেন সবাই হচ্ছে ভোটে করে চড়তেছে, অনেক বেশি ভালো লাগলো। দেখলাম অনেকক্ষণ এখানে বসলাম, আমি নিজেও কয়েকটা ছবি তুললাম। আর এটা তো হচ্ছে আপনারা সবাই চেনেন, আমাদের বাড়িহাটের ওভারব্রিজ, যেটা খুব বিখ্যাত। আমাদের বাড়িহাটে যত ব্লগার আছে সবাই কিন্তু এই ব্রিজটা অনেক বেশি ব্লগে ছাড়ে, আমি দেখি। তো আমিও ছাড়ছি 2-3 বার, এখন আবারও ছাড়ছি। দেখেন এটা কিন্তু অনেক সুন্দর, উপর থেকে ভিউটা অনেক বেশি ভালো লাগে। ওভারব্রিজটা দিছে তার একটা বিশাল কারণ আছে। যাই হোক, এটা একটা লম্বা ঘটনা, কিন্তু অনেক ভালো হয়েছে দেওয়ার কারণে। শুধুমাত্র এটা বেড়ে উপর মানে ওই রাস্তাটা পার হতে অনেক বেশি কষ্ট লাগে, এপার থেকে ওপারে যেতে।